हम फख्र से कहते हमारे हैं सहाबा, अल्लाह हमें जन से प्यारे हैं सहाबा। उस चांद जो रोशन हुआ बतहा उकूफर, उस चांद की ताबंद सितारे हैं सहाबा, उस चांद की ताबंद सितारे हैं सहाबा। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। অল্প টাইমের ভিতরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, তবে একটা জিনিস বুঝাবো, সেইটা হলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাকের কোরআনে পাকের সিলেবাস ছাড়া পৃথিবীর কোনো মানুষ কখনোই বন্ধুরা আমার আদর্শ মানুষ হতে পারে না। ফারুক আজমের জীবন চরিত্র আল্লাহ চেঞ্জ করেছেন শুধুমাত্র কোরআনী সিলেবাস। আমরা প্রত্যেকেই জানি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার যখন উনি খলিফা হলেন, খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে কখনোই বন্ধুরা আমার রাতে এবং দিনে শুধুমাত্র ঘুমাইতেন না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজ জামাতের সাথে আদায় করে নিজে ইমামতি করে এরপরে আল্লাহর বান্দা তামাম রাত ঘুরে ঘুরে পুরা দেশের ভিতরে মানুষের খবরগুলি নিতে। ফারুক আজমের মাথার ভিতরে টেনশন, আমার রাজ্যে একজন কুকুর যদি না খেয়ে মারা যায়, আমার রাজ্যের ভিতরে একজন মানুষ যদি ক্ষুধার কারণে না খেয়ে মারা যায়, আমার রাজ্যে কোনো মানুষ যদি বন্ধুরা আমার নির্যাতনের শিকার হয়, এই মানুষগুলি বন্ধুরা আমার কিয়ামতের দিন যদি আমি ফারুক আজমের বিরুদ্ধে কেস করে দেয়, সেই দিন আমি ওমার কোনো অবস্থাতেই বাঁচব না। এই জন্য হযরত ওমরে ফারুক রাত্রে একা একা ঘুরে, কোনো সিকিউরিটি গার্ড নাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা রাস্তার ভিতরে চলতেছে গভীর রজনীতে, তামাম দুনিয়া একদম স্তব্ধ বিরাজমান, কোনো আওয়াজ নাই, একদম বন্ধুরা আমার শুনশান নীরবতা। এমন মুহূর্তে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ভিতরে দেখবেন, আমরা যদি একা একা রাস্তায় চলি, যেই সমস্ত মানুষগুলি গান জানে, ওই মানুষগুলি বলুন তো দেখি একা একা রাস্তায় গুনগুন করে গান গায় কি গায় না? কিন্তু যাদের অন্তরে আল্লাহর মহব্বত হয়, যারা আল্লাহর পাগল হয়, এরা কখনো একা একা রাস্তায় চললে গান গায় না। এই মানুষগুলি রাস্তার ভিতরে যখন চলে, তখন দেখবেন গুনগুন গুনগুন করে আল্লাহ পাকের জিকির করে। এই জন্য ফারুক আজম রাস্তার ভিতরে একা একা চলে আর জিকির করে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। अगर खाहम कराते दिल बगुयम जानमी आबम, वगर जाए शवत पैदा तोरा तन्हा नमी आबम, वगर आबम तोरा तन्हा वहम सावत जाए पैदा, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमी दालम। फारूक आजम রাস্তার ভিতরে চলতেছে, আল্লাহ পাকের জিকির গুলি করে, আর বন্ধুরা আমার শুধুমাত্র সামনেই অগ্রসর হয়। এমন মুহূর্তে হঠাৎ করে ফারুক আজমের কানের ভিতরে ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজগুলি ঢুকে যায়। হযরত ওমর ফারুক সেই মুহূর্তে উনি থমকে দাঁড়িয়ে গেলেন, কোন দিক থেকে আওয়াজ আসে? এক পর্যায়ে ফারুক আজম রাত্রে কোন দিক থেকে এমন আওয়াজগুলি আসে, উনি যখন বন্ধুরা আমার বুঝতে সক্ষম হলেন না, এই জন্য একটা মহল্লার ভিতরে উনি হাঁটি হাঁটি পা পা করে রওনা দিল। যাইতে যাইতে উনি তখন বুঝতে পারলেন, হ্যাঁ, এই মহল্লার ভিতর থেকেই বাচ্চাদের কান্নার আওয়াজ আসে। ফারুক আজম তখন মহল্লার ভিতরে ঢুকলেন, ঢুকার পরে উনি বুঝতে পারলেন, হ্যাঁ, অমুক বাড়ির ভিতর থেকেই বাচ্চাদের কান্নার আওয়াজ। এক পর্যায়ে ফারুক আজম ওই বাড়ির কাছে গেল। যাওয়ার পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটে দাঁড়াইলেন। এমন মুহূর্তে ভিতর থেকে বাচ্চাগুলি চোখের পানিগুলি ছেড়ে কান্না করে আর ডেকে বলে, মা, আজ 3 দিন পার হয়ে গেল, আমাদের পেটের ভিতরে পানি ছাড়া অন্য কোনো খাবার যায় না। মা গো, তুমি যদি আজকে আমাদের জন্য খাবারের আয়োজন না করো, মা, আমার বাবা যেমন 1 বছর পূর্বে শহীদ হয়েছে,
আমরাও ক্ষুধার কারণে মরে যাব, আব্বার কাছে চলে যাব। মা, আজকে তুমি খাবারের আয়োজন করো, না হলে আমরা কিন্তু কোনো অবস্থাতেই বাঁচবো না। এ কথাগুলি বলতে স্যার চোখের পানিগুলো ছেড়ে কান্না করে। ফারুক আজম বন্ধুর আমার আওয়াজগুলি শুনে বাহির থেকে সেই মুহূর্তে মহিলা ভিতর থেকে তখন ডেকে বলল, বাবা একটু তোমরা শান্ত হও, এই যে পাতিল আমি চুলার উপরে দিয়ে তোমাদের জন্য রান্না করি। পাতিলকে মহিলা লক্ষ্য করে ডেকে বলছে, পাতিল, আমার সন্তানরা জানে আমি খাবার রান্না করি, কিন্তু তুই পাতিলের ভিতরে আমি তো পানি দিয়ে জাল করি, সন্তানদেরকে বুঝাই, তুই আল্লাহর হুকুমে খাবার তৈরি করে দে। ফারুক আজম এক পর্যায়ে মহিলার সামনে আসলো। আসার পরে তখন মহিলাকে তখন ডেকে বলছে, মা তুমি আমারে দুঃখের কথাগুলি বলো, তোমার বাড়িতে কি কোনো খাবার নাই? মহিলা তখন ডেকে বলছে যে, বাবা আমার দুঃখের কথাগুলি তোমারে বলতে চাই না, তুমি কি, তুমি কোথায় থেকে আসছে? অপরিচিত মানুষকে আমার দুঃখের কথাগুলি বলতে চাই না। ফারুক আজম যখন বারবার খুব রিকোয়েস্ট করলেন, এক পর্যায়ে মহিলা তখন বলল, বাবা শুনো আমার দুঃখের কথা। বর্তমানের জালেম উমর, যেই উমর তার ডাকে আমার স্বামী সারা দিয়ে শহীদের পেয়ালা পান করে, রণাঙ্গনে গিয়ে শহীদের পেয়ালা পান করে আল্লাহ পাকের জান্নাতে চলে গেছে, ওই উমরের ডাকে আমার স্বামী সারা দিয়ে শহীদ হয়ে গেল। প্রায় 1 বছর পার হয়েছে, এখন পর্যন্ত বর্তমানের জালেম ওমর আমার বাড়ির খবর নিল না। বলুন তো দেখি হযরত ওমরে ফারুক কোন জায়গায়? কথা বলেন না কেন ভাই, কোন জায়গায়? আবার বলেন মহিলা, বলুন দেখি ওমরে ফারুক যদি আগের চরিত্রের মানুষ থাকতেন, মহিলার কি বাঁচার কায়দা ছিল না? কেন? ফারুক আজমকে দেখলেই মানুষ রাস্তা সাইড দিতেন। এমনও আসছে কিতাবে, যেই রাস্তায় হযরত উমর চলে ওই রাস্তায় শয়তানও 40 দিন যায় না। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে বন্ধুরা আমার মহিলাকে ডেকে বলল, মা তুমি যদি অল্প একটু টাইম আমারে দাও, আমি তোমার জন্য এবং তোমার সন্তানের জন্য খাবার আনতে যাই। সেই মুহূর্তে ফারুক আজমকে ডেকে বলল, বাবা যাও, আমার জন্য প্রয়োজন নেই, আমার সন্তানগুলি 3 দিন না খেয়ে আছে, আমার সন্তানের জন্য তুমি যদি একটু খাবারের আয়োজন করতে পারো উপকার হয়। এক পর্যায়ে ফারুক আজম বন্ধুরা আমার সেই বাড়ি থেকে যখন বাইতুল মালে গেল, যাওয়ার পরে বাইতুল মালের চাবি যেই গোলামের হাতে ছিল, ফারুক আজম তখন গোলামকে ডেকে বলছে, গোলাম এই মুহূর্তেই তুমি বাইতুল মালের গেটটা ওপেন করে দাও। গোলাম যখন বাইতুল মালের গেটটা খুলে দিলেন, ফারুক আজম ডেকে বলছে, গোলাম ওই জায়গা থেকে একটা আটার বস্তা আমার পিঠে উঠিয়ে দে। সেই মুহূর্তে গোলাম তখন ডেকে বলছে ফারুক আজমকে, আমিরুল মুমিনিন, আপনি হলেন বর্তমানের খলিফা, আপনি হলেন খলিফা আর আমি হলাম গোলাম, আমারে অর্ডার করবেন যত দূর পর্যন্ত নিয়ে যেতে হয় আমি তত দূর পর্যন্ত আটার বস্তা নিয়ে যাব, কিন্তু আপনার পিঠে কোনো অবস্থাতেই দেওয়া যায় না। ফারুক আজম ডেকে বলছে, গোলাম আজকে আমার পিঠে তুই আটার বস্তা উঠায় দে। কোন অবস্থাতেই বন্ধুরা আমার যখন গোলাম ফারুক আজমের পিঠে আটার বস্তা দেয় না, ফারুক আজম ডেকে বলছে, গোলাম আমি তোর এক শর্তে তোর পিঠের উপরে আটার বস্তা দিতে পারি, তুই আমারে ওয়াদা দে, কিয়ামতের দিন যেদিন আল্লাহ পাক গুনার বোঝাগুলি আমার ঘাড়ে দিবে, সেই দিন তুই যদি আমার গুনার বোঝাগুলি নিতে চাস, আজকে তোর পিঠে আমি আটার বস্তা উঠায় দিব। এ কথা শুনতেই গোলাম তখন বন্ধুরা আমার মাথা নিচের দিকে করে দিলেন। ফারুক আজম দেখে বলছে, গোলাম আমি বুঝতে পেরেছি তুই দুনিয়াতে উপকার করতে চাস, পরকালে না, এই মুহূর্তে তুই আটার বস্তা উঠায় দে। এক পর্যায়ে ফারুক আজমকে বন্ধুরা আমার যখন আটার বস্তাগুলি উঠায় দিল, ফারুক আজম হাঁটি হাঁটি পা পা করে যখন বস্তা নিয়ে যায়, পিছন দিক থেকে একজন মানুষ যদি লক্ষ্য করে দেখে, সেই লোকটা 100% বলতে বাধ্য হবে মদিনার ভিতরে এর চেয়ে অসহায় আর কোনো মানুষ নাই। ফারুক আজম বন্ধুরা আমার আটার বস্তা নিয়ে যাওয়ার পর মহিলাকে দেখে বলছে, মা
এই যে তোমার কাছে আটার বস্তা আমি হাজির করে দিলাম, এই মুহূর্তে তুমি সুন্দর করে তুমি রুটি বানাও। মহিলা যখন বন্ধুরা আমার রুটিগুলি বানায়, ফারুক আজম তখন ডেকে বলছে, মাগো তুমি সুন্দর করে রুটি বানাইতেছ, আমারে যদি অনুমতি দাও আমি একটু রুটি ভাজার কাজগুলি করতে চাই। সেই মুহূর্তে মহিলা ডেকে বলছে, বাবা তুমি যদি আমারে রুটি ভাজার কাজ করে দাও তাহলে তো আমাদের অনেক উপকার হয়। এক পর্যায়ে ফারুক আজম নিজের হাত দিয়ে যখন রুটিগুলি ভাজতেছে, অনেক রুটি যখন বন্ধুরা আমার ভাজা হয়ে গেল, ফারুক আজম সেই মুহূর্তে মহিলাকে ডেকে বলছে, মা তুমি যদি এখন আমারে অনুমতি দাও আমি তোমার সন্তানকে নিজের হাত দিয়ে রুটিগুলি খাওয়াইতে চাই। মহিলা তখন আনন্দের কারণে ডেকে বলছে, বাবা যাও আমার সন্তানদেরকে তুমি রুটি খাওয়াও। এক পর্যায়ে ফারুক আজম ওই ছোট্ট ছোট্ট ইতিম তিনটা অসহায় সন্তানের কাছে গেলেন। যাওয়ার পরে সন্তানের মুখের ভিতরে বন্ধুরা আমার খাবারগুলি দেয়। যেই ইতিম অসহায় সন্তানগুলি ক্ষুধার কারণে কান্নাগুলি করতেছিল, ওই ইতিম অসহায় সন্তানগুলি যখন রুটি খাইতেছে, এখন তাদের শরীরের ভিতরে আনন্দ তৈরি হয়, মনের ভিতরে আনন্দ, শরীরের ভিতরে এখন শক্তি। এক ভাই আর এক ভাইরে ধাক্কা দেয়। এভাবে যখন অনেক টাইম পার হয়ে গেল, এক পর্যায়ে ফারুক আজম চোখের পানিগুলো ছেড়ে কান্না করে। দূর থেকে মহিলা লক্ষ্য করে দেখলো, কিরে আমার সন্তানকে উনি নিজের হাত দিয়ে খাবারগুলি খাওয়ায়। আমার সন্তানগুলি আনন্দের কারণে একজন আর একজনকে ধাক্কা দেয়, আর এই যুবকটা চোখের পানিগুলি ছেড়ে কান্না করে। কান্নার কারণ কি জানতে চাই। ফারুক আজমকে ডেকে বলছে, বাবা তুমি চোখের পানি ছেড়ে কান্না করো কেন? কি হয়েছে তোমার? এমন কি দুঃখের কথা তোমার মনে হয়েছে যেই দুঃখের কথা স্মরণ করে তুমি কান্না করো? ফারুক আজম এ কথা গোপন রাখলেন। গোপন রেখে মহিলাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, মা আমি তো একজন মুসাফির, আমি একজন আল্লাহর বান্দা, মানুষের উপকার করাই হলো আমার ধান্দা। আমি যে উপকার করেছি সেইটা হলো তোমার সন্তানদেরকে খাবার খাওয়াই না, তোমার সন্তানেরা আনন্দ করে। এই আনন্দের কারণে আমি চোখের পানিগুলো ছেড়ে কান্না করতেছি। কিন্তু ফারুক আজমের আরেকটা লক্ষ্যর কারণে উনি কান্না করেছেন, আরেকটা টার্গেট কি? ফারুক আজমের চিন্তা, আল্লাহ প্রায় 3 দিন হলে যেই ইতিম অসহায় সন্তান খাবার না খেয়ে তাদের শরীরটা অচল হয়ে গেল, সন্তানগুলি যদি না খেয়ে মারা যেত, কিয়ামতের দিন ইতিম অসহায় সন্তান যদি আমার বিরুদ্ধে কেস করে দিত, সেই দিন আল্লাহ তুমি আমারে বাঁচাইতা কেমনে? এটা তার ভয়। আপনারা বলুন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইতিমদের কি পরিমাণ ভক্তি আর ভয় ভিতরে ঢুকাইলেন, মহব্বতে ভক্তিতে খাবার খাওয়াইলেন। ইতিম যদি মারা যাইতো ভয়ে কান্না করে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে তখন মহিলাকে ডেকে বলল, মা আজকে আমি তোমারে একটা মাত্র প্রতিশ্রুতি দিতে চাই। সেইটা হলো, আমি যতদিন এই জমিনের ভিতরে আল্লাহ পাক আমার পদচারণা করার তৌফিক দেয়, আমি যতদিন পর্যন্ত এই জমিনের ভিতরে বেঁচে থাকব, আমি প্রতি মাসে তোমার সন্তান এবং তোমার খাবার পৌঁছিয়ে দিব। এ কথাগুলি বলার পরে ফারুক আজম যখন নিজের গন্তব্যের দিকে রওনা দিলেন, সেই মুহূর্তে মহিলা সামনে, বন্ধুরা আমার, মহিলা ফারুক আজমের রাস্তা ব্লকিং করে দিল। দেওয়ার পরে ফারুক আজমকে তখন ডেকে বলল, বাবা তুমি গভীর রজনীতে তামাম দুনিয়া একদম স্তব্ধ বিরাজমান, কোনো আওয়াজ নেই। গভীর রজনীতে আমার সন্তানগুলি ক্ষুধার কারণে চোখের পানিগুলি ছেড়ে কান্না করে। আর এই মুহূর্তে তুমি আমার যেই উপকার করলা, তোমার নাম এবং পরিচয় কিছুই তো আমি জানলাম না। ফারুক আজম চিন্তা করে দেখলেন, এখন যদি আমার মূল পরিচয় দেই, মহিলা জমিনের ভিতরে সেন্সিয়ার হয়ে পড়ে যাবে। এই জন্য ফারুক আজম তখন ডেকে বলল, মা আমি একজন আল্লাহর বান্দা, মানুষের উপকার করাই আমার পেশা আর ধান্দা। এ কথা বলে যখন সামনে চলা শুরু করলেন,
ইতিহাসের কিতাব সাক্ষী। ফারুক আজমকে তখন ডেকে বলল, বাবা দাঁড়াও দাঁড়াও, তোমার সাক্ষী রেখে আমি আল্লাহর দুইটা কথা বলতে চাই। এক পর্যায়ে তখন ডেকে বলছে, মাগো বলো তুমি এমন কি কথা আমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে বলতে চাও? সেই মুহূর্তে ফারুক আজমকে ডেকে বলছে, বাবা বর্তমানের কেউ যদি খলিফা হওয়ার বন্ধুর আমার উপযুক্ত হয়, বর্তমানের জালেম ওমর সে তো হতেই পারবে না, তুমি হবে সেই খলিফা হওয়ার যোগ্য। এ কথা বলার পরে ফারুক আজমের অন্তরে তখন আনন্দ হয়। এরপরে ডেকে বলছে, বাবা তোমার সাক্ষী রেখে দ্বিতীয় কথা বলি শুনো। আমি আল্লাহর কাছে বিচার দিলাম কিয়ামতের দিন বর্তমানের জালেম ওমর, যেই ওমর অনেক দিন পার হয়ে গেল, 1 বছর আমাদের কোনো খোঁজ নেই নাই, এই উমারকে আমি কিয়ামতের দিন ছাড়ব না। কিয়ামতের দিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড় করায় দিব। এ কথা শোনার পরে ফারুক আজম বন্ধুরা আমার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে সারা রাত আল্লাহ পাকের কাছে কান্না করলেন, আল্লাহর কাছে তওবার ইস্তেগফার করলো। এক পর্যায়ে ফজরের নামাজের যখন ফারুক আজম ইমামতির জন্য দাঁড়াইলেন, নামাজগুলি কমপ্লিট করে ফারুক আজম তখন মুসল্লিদেরকে ডেকে বলল, এ আল্লাহর পয়গম্বরের সাহাবী এবং আমার মুসল্লিরা, তোমরা সকলেই বসে যাও। সমস্ত সাহাবা একরাম যখন বসে গেলেন, ফারুক আজম ডেকে বলছে, শুনো আজকে এমন একটা বিচার হবে যেই বিচার জমিনের কোনো মানুষ বন্ধুরা আমার কখনো কল্পনাই করে নাই। তোমরা সকলে এই জায়গায় বসে যাও। এক পর্যায়ে ফারুক আজমের স্পেশাল যেই বাহিনীগুলি আছে, ওই বাহিনীদেরকে তখন ডেকে বলল, শোনো অমুক জায়গার ভিতরে 3 জন ইতিম সন্তান এবং বিধবা মহিলা, এই 4 জনকে তোমরা আমার সামনে হাজির করে দাও। দ্বিতীয় নাম্বার গোলামকে অর্ডার দিলেন, গোলাম এই মুহূর্তে তুই যাও, খেজুরের তাজা তাজা 10 থেকে 15টা ডাল কেটে নিয়ে আয়। এক পর্যায়ে গোলাম যখন ডাল কাটতে গেল, এদিক দিয়ে ফারুক আজমের স্পেশাল বাহিনীগুলি বন্ধুরা আমার যখন গেল মহিলার বাড়িতে, যাওয়ার পরে দরজার ভিতরে বন্ধুরা আমার যখন টক টক করে আওয়াজ দেয়, কোনো অবস্থাতেই মহিলা তখন দরজা ওপেন করে দেয় না। কেন কেন দরজা খুলে না? কারণ হলো সেই যুগের মেয়েরা সকাল সন্ধ্যায় আল্লাহর কোরআন তেলাওয়াত করত, আল্লাহ পাকের কোরআনের পাগল ছিলেন তারা। এই জন্য তো কবি বলেন, গারে কুরআন খানি সব রোজ আই হাবিব, গারে কুরআন খানি সব রোজ আই হাবিব, আহুরু দিল মা তুরা বাশদ নসিব, তালিয়ে কুরআন কসম পে সে খুদা, হুরু দিল মালা জরম বাহরস পেদা। যেই মানুষগুলি আল্লাহর কোরআন 2 টাইম তেলাওয়াত করে, এদের জন্য আল্লাহ পাক জান্নাতে হুরো গেলমান তৈরি করে রাখছেন। এই জন্য মহিলা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে, জান্নাতের ভিতরে অনেকগুলি বন্ধুরা আমার নাজ নিয়ামতের আশায়। কিন্তু বারবার যখন বন্ধুরা আমার ফারুক আজমের বাহিনীগুলি দরজার ভিতরে যখন টোকা দেয়, এক পর্যায়ে মহিলা দরজা যখন ওপেন করে দিল, দেওয়ার পরে নজর করে দেখে ইন্না লিল্লাহ, অনেকগুলি অপরিচিত বন্ধুরা আমার যুবক দেখা যায়। মহিলা তখন ডেকে বলছে, বাবা প্রত্যুষেই তোমরা আমার বাড়িতে কেন আসছো? সেই মুহূর্তে ফারুক আজমের বাহিনীগুলি তখন বলল, এখন তোমাকে যেতে হবে। টোটাল ঘটনা বলার পরে মহিলা তখন ভয় পেয়ে গেলেন। কেন? কারণ রাত্রে যে অপরিচিত যুবক এসেছিল, ওই যুবকের সামনেই তো আমি ওমরের বিরুদ্ধে কথা বলেছিলাম। আমার মন বলে এই যুবক অপরিচিত যুবক, সে উপকার করার পরে সব কথা ফারুক আজমকে বলে দিয়েছে। এই জন্য মহিলার ভিতরে ভয়। এক পর্যায়ে মহিলা তার সন্তানগুলিকে নিয়ে যখন বন্ধুরা আমার রাস্তার ভিতরে চলতেছে, আর আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে, আল্লাহ এই জমিনের ভিতরে চলার মতো আমার আত্মীয় স্বজন কেউ নাই, এই জমিনের ভিতরে চলার মতো আমার কোনো সম্পদ নেই, একমাত্র আমার সম্পদ হলো আমার সন্তান। বর্তমানের জালেম ওমর
আমার ইতিম অসহায় 3 সন্তানকে যদি মারে, আমার সামনে যদি জবাই করে হত্যা করে, আমি মা এই জমিনে কেমনে বাঁচবো একা? আই রব্বুল আলামিন, তুমি আমার সন্তানদেরকে হেফাজত করো। আমি জিজ্ঞেস করতে চাই, বলুন তো ভাই দেখি, এই জমিনের ভিতরে সবচেয়ে আমাকে আর আপনাদেরকে মহব্বত করে কে? মা। আল্লাহর ভালোবাসা সেটা তো ভিন্ন। এই জমিনে সবচেয়ে বেশি মহব্বত করে কে? জোরে বলেন। মা আর বাবা। মায়ের চেয়ে মহব্বত বাবাও বেশি করে না। সবচেয়ে 1 নম্বর তিনি হলেন মা। ফারুক আজমের কাছে মহিলা যায় আর ভিতরে টেনশন, যদি সন্তান তারে মারে, এত কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে আমি যেই সন্তানদের জন্য খাবার জোগাইলাম, ইতিম অসহায় ছোট্ট বাচ্চাদেরকে বড় করলাম, সেই সন্তানদেরকে যদি মারে আমি মা কেমনে সহ্য করব? মহিলা রাস্তায় চলতেছেন, তাদের সাথে আর ভাবতেছেন। মনে আছে আপনাদের? যাইতে যাইতে অনেক রাস্তা পার হওয়ার পরে যখন ফারুক আজমের বিচারের জায়গায় ঢুকবেন, সেই মুহূর্তে ফারুক আজম বলে, এই মহিলাকে ভিতরে আসতে দাও। যখন মহিলা আসতেছে আর ভাবতেছে, দেখি তো একটু জালেম ওমর, তাকে দেখতে কেমন দেখায়, উনি তো ভালো মানুষ না। একটু বাঁকা চোখে টেরা চোখে তাকাইতেই দেখে, ইন্না লিল্লাহ, রাত্রে যেই যুবক কাটার বস্তা নিয়ে গেল তারই তো এই চেয়ারে দেখা যায়। মহিলার ভিতরে আরো ভয়, এখন আমি বাঁচবো কেমন? আল্লাহ, এই যুবককে সামনে নিয়ে তো আমি বাজে বাজে মন্তব্য করেছি, ওমরের বিরুদ্ধেই তো ওমরকে সামনে নিয়ে আজকে আমারে কে বাঁচাবে? ফারুক আজম বলল, আমার মহিলাকে মাকে আসতে দাও। যখন মহিলা সামনে আসছেন, ফারুক আজম, ইতিহাসের কথা অনেক লম্বা, ফারুক আজম জামাগুলি খুললেন। খোলার পরে গোলামকে ডেকে বলছে, গোলাম, এই মুহূর্তে খেজুরের ডালগুলি আমার হাতে দিয়ে দাও। যখন খেজুরের ডালগুলি দেওয়া হলো, গোলাম যখন উত্তর করলেন, ফারুক আজম মহিলার সামনে দাঁড়িয়ে বলল, মা, এই যে নাও খেজুরের 10 থেকে 15টা ডাল, তুমি আমাকে মারতে মারতে রক্তাক্ত করে দাও। যেই পরিমাণ তোমার সন্তানের চোখ থেকে পানি ঝরাইছি আমি ওমর, 1 বছর প্রায় তোমাদের বাড়ির খোঁজ নেই নাই। সেই পরিমাণ রক্ত, যেই পরিমাণ পানি তোমার সন্তানের চোখ থেকে বের হয়েছে, সেই পরিমাণ রক্ত আমির ওমরের শরীর থেকে ঝরিয়ে দাও। মহিলা কান্না করে যে, বাবা, আমি তোমারে চিনি নাই, মাফ করে দাও, আমি তোমারে চিনি নাই, মাফ করে দাও। মহিলাকে বারবার ফারুক আজম বলে, মা, তুমি তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে বলেছো কিয়ামতের দিন কেস করে দিবে, সেই দিন কে বাঁচাবে? মা, কিয়ামতের দিন আমি ওমর আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর যোগ্যতা আমার নাই। ওমরে ফারুক কে জানেন? ইতিহাসের কিতাবে লেখেন, আল কাউসার পত্রিকায়, মাসিক পত্রিকায় এসেছিল, আল্লাহ পাক কিয়ামতের দিন শুধু অনলি ওয়ান একজনকে সালাম দিবেন, তিনি হলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে সালাম দিবেন, একজনকে আল্লাহ নিজে সালাম দিবেন। সেই ফারুক আজমের টেনশন, কিয়ামতের দিন দাঁড়াবে কেন? মহিলা বলছে, বাবা, আমি কিন্তু আরেকটা কথা বলছিলাম, মনে আছে? কি? আমি সেই দিন বলেছিলাম, কেউ যদি খলিফা হওয়ার যোগ্য হয় তাহলে তুমি হবে সেই খলিফা, তুমি হবে সেই। এখন তুমি খলিফা, আমারে মাফ করে দাও। আমি জিজ্ঞেস করতেছি, আলোচনা ঘটনা লম্বা করতে চাই না, আপনারা বলুন, যেই ওমর মানুষকে মারার জন্য যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারার জন্য গেলেন, সেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি আগের মতোই আছেন না চেঞ্জ হয়েছে? আমার ওয়াজ কি বুঝলেন আপনারা? ওনার কি চরিত্র আগের মতো আছে নাকি চেঞ্জ? সবাই বলেন, আগের মতো না চেঞ্জ? পুরাটাই চেঞ্জ হলেন। কেন? সেই যুগে কি শিক্ষা সাহিত্যিকতা ওমরে ফারুকের ছিল না? ছিল। এরপরে আদর্শ মানুষ হয় নাই কেন? সেই যুগের মানব রচিত জ্ঞান ও বিজ্ঞান দিয়ে পৃথিবীর ওই যুগের মানুষ যেমন আদর্শ মানুষ হতে পারে নাই, বর্তমানে ইহুদি নাসারার পশ্চিমাদের যেই সিলেবাস মুসলমানের সন্তান 98% ওই সিলেবাস গ্রহণ করে এই মুসলমানের সন্তানও কখনো আদর্শ মানুষ হতে পারবে না।